আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস, যারা ইলেকট্রনিক্সে কাজ করে থাকেন এই ডিভাইসটা তাদের জন্য অত্যন্ত জরুরি। এটার নাম হচ্ছে এলইডি টেস্টার। হ্যাঁ, এটা দ্বারা আপনারা যে কোনো ধরনের এলইডি লাইট পরীক্ষা করতে পারবেন। হ্যাঁ, এটার একটা পজিটিভ একটা নেগেটিভ প্রোব থাকবে এবং সাথে একটি পাওয়ার দেওয়ার জন্য 220 ভোল্টের পাওয়ার দেওয়ার জন্য একটি এসি কর্ড থাকবে। তো এটা দ্বারা আমরা সাধারণত এলইডি লাইটের পরিমাপ করতে পারি। এটাতে 300 ভোল্ট পর্যন্ত, 0 থেকে 300 ভোল্ট পর্যন্ত অটোমেটিক মাপা যায়। তো এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এলইডি লাইটের চিপস। এই লাইটের প্রত্যেকটা চিপস অর্থাৎ প্রত্যেকটা এলইডি লাইট 6 ভোল্ট করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অন্য আরেকটা লাইট ম্যাপে দেখাই, এটাও এটা উল্টা হবে। আরেকটা লাইট ম্যাপে দেখলাম এটাও 6 ভোল্ট নিচ্ছে। তো এখানে আরেকটা লাইট আছে, দেখেন এটা আমরা টেস্ট করতেছি, লাইটটা জ্বলতেছে না, অর্থাৎ এই লাইটটা খারাপ। এক্ষেত্রে এই লাইটটা রিপ্লেস করে দিলে অথবা এই লাইটটা শর্ট করে দিলে এই এলইডি লাইটটা পুনরায় আবার ঠিক হয়ে যাবে। তো এটা দিয়ে শুধু এলইডি লাইট নেই, এটা দিয়ে আমাদের যে টিভিগুলো থাকে টিভির ভিতরে কিছু ব্যাকলাইট স্ট্রিপ থাকে, অর্থাৎ টিভিতে দেখবেন যে আপনারা কথা আছে ছবি নাই, অর্থাৎ পিছন থেকে আলো নাই, তখন আমাদের এই ব্যাকলাইটগুলো নষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে এলইডি ব্যাকলাইট। এই লাইটগুলো যদি আপনার পরীক্ষা করতে চান, এখানে দেখবেন যে এখানে একটা পজিটিভ টার্মিনাল আছে, এখানে একটা নেগেটিভ টার্মিনাল আছে। এই যে প্রবসগুলো পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরলে বাতিটা জ্বলবে। আপনারা দেখতে পাচ্ছেন 4টা বাতি জ্বলতেছে, 5টার মধ্যে একটা বাতি জ্বলতেছে না, অর্থাৎ ওই বাতিটা, যে বাতিটা জ্বলতেছে না এই বাতিটা খারাপ। হ্যাঁ, তো এইটাকে আমরা আবার মেপে দেখাই। এখানে প্রত্যেকটা বাতির জন্য আলাদা আলাদা ভোল্ট থাকে। এখানে 2টা বাতি জ্বলতেছে, দেখছেন 6 ভোল্ট নিচ্ছে, অর্থাৎ এখানে একটা বাতিতে 3 ভোল্ট নিচ্ছে, অর্থাৎ এইখানে প্রতিটি বাতি 3 ভোল্ট করে, মোট 5টা বাতি আছে। টোটাল স্ট্রিপটা হচ্ছে 3 5 15 ভোল্টের। তো আমরা এটা দ্বারা খুব সহজে যে কোনো ধরনের এলইডি বাতি পরীক্ষা করতে পারি, কোনটা খারাপ কোনটা ভালো। তো ওই অনুযায়ী আমরা পরবর্তীতে কাজ করতে পারি। এটা আমাদের কাজের জন্য খুবই উপকারী একটা জিনিস। তো এটার আপনি যে কোনো লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন, দাম বেশি না, 700 থেকে 800 টাকা দিবে।